আমি যখন দূর থেকে দেখি আমার অনেক কাস্টমার পরে এসেছে বউ, আমি দূর থেকে দেখতেছি এটা ফ্লোরা বিট, আমি কখনো বলি না। সো আমি ওকে যে জিজ্ঞেস করছি আপু আপনি বউটা কোথা থেকে নিয়েছেন, বলছে আপু একটু দাঁড়ান আমার পেজটা মনে না, ফ্লোরা থেকে নিয়েছি, ফ্লোরা থেকে। এইটা হচ্ছে আমার সাকসেস। যখন দেখছি যে আমার তো নিজেরই ভাই কোম্পানি আছে, নিজের মালিক আমি, তো আমি নিজেই পারবো, নিজে ডিসিশন নিব, ইটস ফাইন, আমি কেন কারোর আন্ডারে থাকবো। এবং এই জিনিসটা আমার বড় বোন অলওয়েজ বলতো তুমি বিজনেস করো, আমরা দুজন তো চাকরি করতেছি, সো তুমি বিজনেস করো। আমার বড় বোন অলওয়েজ আমাকে পুশ করতো তুই বিজনেস কর, স্টিল তুই বিজনেসই করবি, খবরদার চাকরিতে যাবি না, তুই বিজনেসই করবি। সো ওরও একটা ইন্সপিরেশন ছিল তুই বিজনেস কর আপু, দেখবি তুই পারবি। এই জিনিসটা আসলে আমি সবসময় বলবো প্যারেন্টসদেরকে হোক, সব কেউ যদি একজনকে একটু বলে না যে তুই পারবি, কারো যদি কনফিডেন্স লেভেল 20% থাকে, ওইটা একদম 80 আপ হয়ে যায়। আমার ক্ষেত্রে আমার ফ্যামিলি আমাকে পুশ করে এই পর্যন্ত আনছে। ইভেন আমি খুব সারপ্রাইজ যে আমার ইনলজরা, আমার শাশুড়ি স্পেশালি এত পরিমাণে আমাকে পুশ করছে, মা তুমি বিজনেস, তোমার কি হেল্প লাগবে মা তুমি বলো। আমার শ্বশুর আব্বা আমার ইনলজরা খুবই হেল্পফুল, বাট তারা আমাকে মা এটা করো ওইটা করো, হ্যাঁ মা এটা, মানে তারা আমাকে আইডিয়া দিচ্ছে, হ্যাঁ মা করো মা তোমার যেটা মনে চায়। এটা আসলে মানে কারোর থেকে যে আমি এটা শুনতে পারবো এটা আসলে না। সবাই আমাকে হ্যাঁ অনেকে বলছে ফারদিনা তুমি কেন জব ছাড়ছো, এত কষ্ট করে জব পাইলা কেন ছাড়ছো, এইটার থেকে ফারদিনা তুমি যা করতেছো ভালো করতেছো মা, তুমি চালাই যাও। আমি এটা উপরে উঠছি। আমার নাম হচ্ছে ফারদিনা রহমান। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি অনেক আগে। আফটার দ্যাট জব করতাম, এখন হচ্ছে রাইট নাও বিজনেস করছি। আমার বিজনেসটা হচ্ছে হেয়ার অ্যাক্সেসরিজ আইটেম নিয়ে, এবং এখানে আরো পাশাপাশি হোম ডেকোরের আইটেম আছে। কারণ আমাদের আসলে বাংলাদেশে যেরকম আমরা মেয়েরা একটু শৌখিন হেয়ার অ্যাক্সেসরিজ আইটেম নিয়ে, এইটার পাশাপাশি আমি হোম ডেকোরের আইটেমও রেখেছি, যাতে বাসার সৌন্দর্য আর কি বৃদ্ধির জন্য মানে ইউনিক কিছু আইটেম এনেছি আর কি। ছোট থেকে হেয়ার ক্লিপসের প্রতি আমার খুব অ্যাট্রাকশনটা আসছে আসলে আমার মেজো বোনের থেকে। ও আমাকে সবসময় ছোট থেকে খুবই ক্লিপস কিনে দিত প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে, ইচ্ছাটা থেকে গেছে। নাও জেনারেশনে যে অবস্থা চাকরি, আমি ভালো জায়গা থেকে লেখাপড়া করছি, আমি স্ট্রেস থেকে পাস করছি অ্যান্ড আমার সিজিপিও ভালো, বাট আমার চাকরি খুঁজতে নিজের আমার কোনো ছাড়া খুব কষ্ট হয়েছে, মানে এটা খুবই হার্ড। আমি ওখান থেকে তখন একটা ধাক্কা খাই যে আমি এত কষ্ট করছি একটা চাকরি, আমার রেজাল্ট ভালো বাট আমি পাচ্ছি না, তো আমার ওটা একটু মানে খুব হার্ট হচ্ছিলাম। আল্লাহর রহমতে আমি পাইছি, আমি নিজের যোগ্যতায় পাইছি। তো ওইটার পরে যখন আমি দেখি যে না বিজনেসটা আরো আমাকে বেশি মোটিভেট করতেছে, এখানে আসলে নিজের একটা মতামত দিতে হবে, কারণ আমি তো ওখানে কারোর আন্ডারে, আমার প্রত্যেকটা মতামত একজনকে শেয়ার করতে হবে, ও পারমিশন দিলে দেন আমি করব। এই জিনিসটা থেকে আমি আসলে একটু রিল্যাক্স হতে চাচ্ছিলাম। সবার জন্য থার্সডে নাইট মানে হচ্ছে ঈদ, আমার জন্য আসলে ওই দিনটা ঈদ ছিল না। কারণ হচ্ছে আমার থার্সডেতে আমাকে অফিস আমাকে কাজ করতে হতো, কারণ আমি অফিস থেকে আসার পর আমাকে বসতে হতো যে আমি এটা দেখতাম যে আমার কাস্টমাররা কোন প্রোডাক্টের উপরে বেশি চাহিদা। এতদিন আমি অনেক কিছু বুঝতে পারছি যে আমার কাস্টমার কোন কোন কালার্স পছন্দ করে, সব কালার্স কিন্তু চলে না, কোন কোন কালার্স তারা পছন্দ, কোন ক্যাটাগরির প্রোডাক্ট তারা পছন্দ করে। আমি যখন এটা দেখি বুঝতে পারছি, তখন আমার আসলে ওই 2টা দিন আমার প্রোডাক্ট সোর্সিং এর কাজ করতাম। আমি এর সাথে হচ্ছে না, ওর সাথে হচ্ছে না, আচ্ছা পরের দিন আমি ভিডিও করতে হতো, তারপরে প্রোডাক্ট গুছানো, তখন আমার কোনো এমপ্লয়ি ছিল না, আমি আমার হাজবেন্ড এমপ্লয়ি ছিলাম। তো আমরা দুইজন মিলে প্যাকিং করতাম। আমার এখনো মনে আছে, আমাদের ইনস্টাগ্রামে গেলে এখনো ডিসপ্যাচের সেই ফার্স্ট এর দিকে ভিডিও পাওয়া যাবে, যেটা হচ্ছে ডিপ ফ্রিজের উপরে একটা হোয়াইট কালারের কার্পেট বিছায় আমি ওখানে 4টা প্রোডাক্ট প্যাকিং করতেছি। ফার্স্টে যখন মাল আসছে আই ওয়াজ সো এক্সাইটেড, মানে আসলে আমি তো ছবি দেখে পছন্দ করি, সো আমার আসলে আইডিয়াটা কম ছিল যে কিরকম হবে। আমি অলওয়েজ ফ্লোরাতে যেটা মেইন থিম ছিল যে আমি কোয়ালিটির দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করবো না, এখানে 20 টাকা প্রফিটও যদি হয় ইটস ফাইন, ফ্লোরা কখনো কোয়ালিটির দিকে করবে না, মানে খারাপ কোনো প্রোডাক্ট আমি দিব না। এমন আমার কাছে হাজারো প্রোডাক্ট আছে যেগুলো পড়ে আছে আমি কাস্টমারকে দেইনি, আমার সেল হলে তো হয়েই যেত, বাট আমি কাজটা করিনি। আমি ফার্স্টের থেকেই ওয়েবসাইটটা খুলছি, কারণ ওয়েবসাইটটা আসলে যখন কেউ দেখবে যে কারো একটা ওয়েবসাইট আছে, তখন কাস্টমারদের মাথায় একটা চিন্তাধারা চলে আসে যে না এটা অথেন্টিক, কারণ ওয়েবসাইট আসলে সবাই খুলে না। এমন তো অনেকেই আছে জাস্ট অনলাইনে সেল করেই যাচ্ছে, বাট আমার জাস্ট সেল করাটাই মেন না। আমি চেষ্টা করেছি, আমি চেয়েছি যে আমার একটা ব্র্যান্ড হোক, মানে ফ্লোরা একটা ব্র্যান্ড হবে যেটা সবাই দেখলে ওরা এটা তো ফ্লোরার পেজ না, ফ্লোরার নিশ্চয়ই বউ। ইভেন আমার এমনও হয়েছে, আমি তো বলেছি আমার 80% বউ সব ইউনিক, 80% আপনি অন্য কোনো পেজে পাবেন না,
সো আমি যখন দূর থেকে দেখি আমার অনেক কাস্টমার পরে এসেছে বউ, আমি দূর থেকে দেখতেছি এটা ফ্লোরা বিট, আমি কখনো বলি না। সো আমি ওকে যে জিজ্ঞেস করছি আপু আপনি এই বউটা কোথা থেকে নিয়েছেন, বলছে আপু একটু দাঁড়ান আমার পেজটা মনে না, ফ্লোরা থেকে নিয়েছি, ফ্লোরা থেকে। এইটা হচ্ছে আমার সাকসেস। যখন দেখছি যে আমার তো নিজেরই ভাই কোম্পানি আছে, নিজের মালিক আমি, তো আমি নিজেই পারবো, নিজে ডিসিশন নিব, ইটস ফাইন, আমি কেন কারোর আন্ডারে থাকবো। এবং এই জিনিসটা আমার বড় বোন অলওয়েজ বলতো তুমি বিজনেস করো, আমরা দুজন তো চাকরি করতেছি, সো তুমি বিজনেস করো। আমার বড় বোন অলওয়েজ আমাকে পুশ করতো তুই বিজনেস কর, স্টিল তুই বিজনেসই করবি, খবরদার চাকরিতে যাবি না, তুই বিজনেসই করবি। সো ওরও একটা ইন্সপিরেশন ছিল তুই বিজনেস কর আপু, দেখবি তুই পারবি। এই জিনিসটা আসলে আমি সবসময় বলবো প্যারেন্টসদেরকে হোক, সব কেউ যদি একজনকে একটু বলে না যে তুই পারবি, কারোর যদি কনফিডেন্স লেভেল 20% থাকে, ওইটা একদম 80 আপ হয়ে যায়। আমার ক্ষেত্রে আমার ফ্যামিলি আমাকে পুশ করে এই পর্যন্ত আনছে। ইভেন আমি খুব সারপ্রাইজ যে আমার ইনলজরা, আমার শাশুড়ি স্পেশালি এত পরিমাণ আমাকে পুশ করছে, মা তুমি বিজনেস, তোমার কি হেল্প লাগবে মা তুমি বলো। আমার শ্বশুর আব্বা আমার ইনলজরা খুবই হেল্পফুল, বাট তারা আমাকে মা এটা করো ওইটা করো, হ্যাঁ মা এটা, মানে তারা আমাকে আইডিয়া দিচ্ছে, হ্যাঁ মা করো মা তোমার যেটা মনে চায়। এটা আসলে মানে কারোর থেকে যে আমি এটা শুনতে পারবো এটা আসলে না। সবাই আমাকে, হ্যাঁ অনেকে বলছে ফারদিনা তুমি কেন জব ছাড়ছো, এত কষ্ট করে জব পাইলা কেন ছাড়ছো, এইটার থেকে ফারদিনা তুমি যা করতেছো ভালো করতেছো মা, তুমি চালাই যাও। আমি এটাতেই উপরে উঠছি।